সামনে কি করে। যেটা বলছিলাম দাদা, যে আসলে ভারতের যদি উদ্দেশ্যটা সেই খারাপই হয়, আর এটা যদি ধীরে ধীরে তারা যদি সেই খারাপ মনোমানসিকতার দিকে যদি এগিয়ে যায়, তাহলে দাদা আমরা যে সম্প্রীতি বজায় রেখে চলছি, এটা সম্ভবত একটা সমস্যায় আমাদের পড়ে যাওয়া লাগতে পারে। তাই আমি বলবো যে যে যার স্থান থেকে ধর্ম পালন করবে, এটা কোনো ধর্মেই বাধা নেই। এটা আমরা চাই। এই উদ্দেশ্য যদি কোনো খারাপ হয়, আমি বাংলাদেশের যারা দালাল গোছের লোক আছে, যারা সম্প্রীতি নষ্ট করার জন্য যারা এই ধরনের উপচেষ্টা করছে, তাদেরকে আমি বলবো আমরা সবাই উদ্দেশ্যটা যদি খারাপ হয়, আমরা উদ্দেশ্যটা ভালো করব। এটাই যেন আমাদের চাওয়া, এটাই যেন আপনার পাওয়া। তা কি আমি কি খারাপ কিছু বললাম? না ভাই, ঠিক আছে। তাহলে আপনার কি বলা, এই উদ্দেশ্যটা যদি উদ্দেশ্য যদি খারাপই হয়, এটা কি ভালো করার দরকার না? অবশ্যই। আমরা শুনলাম এখানে মানুষের ওই যে বৃদ্ধাশ্রম হচ্ছে, তারপরে অনেক কিছু হচ্ছে, তীর্থস্থানে অনেক মুসলমানও নাকি যেখানে সে গদ্দারিদ্র দ্বারা খাওয়া দাওয়া করতে জেগে হতে, তো এটা তো ভালোতেই, তাই না? এটা কি ভালো না? কিন্তু সততার আড়ালে মানুষের হিন্দু বৌদ্ধ মুসলিমদের মগজ ধোলাই করে এখানে খারাপ উদ্দেশ্য স্থাপিত করে যাদের দ্বারা এই জিনিসটা করা হচ্ছে, এই খারাপ উদ্দেশ্যটা যদি এমন ভাইরাসের মতো ছড়ায়, দেখা যাবে হিন্দু বৌদ্ধ মুসলিম মারমুখী অবস্থানে আছে। যারা এই কাজটা করছে তারা কিন্তু আর থাকবে না এখানে। তারা নিরাপত্তায় হয়তো ভারতে চলে যাবে, অথবা বাংলাদেশের ছত্রছায়ায় প্রধান নিরাপত্তায় থাকবে। কিন্তু আমরা মরব সাধারণ জনগণ কিন্তু কঠিনারে বিপদে পড়ে যাব। এই জন্য আমি এলাকাবাসীদেরকে, হিন্দু মুসলিম যারা আছে, এটা উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা আমাদের উদ্ঘাটন করে, উদ্দেশ্যটা যদি খারাপ হয়, উদ্দেশ্যটা যদি এটা নেগেটিভ হয়, ভবিষ্যতে আমাদের সম্প্রীতি নষ্ট করার মতো হয়, তাহলে আমরা এটা নিয়ে ভাবা চেষ্টা করা উচিত। এরা হুজ্জুগি হয়ে আমরা এসে লক্ষ লক্ষ মানুষ এসে এখানে খালি শুধু আমাদের এই জিনিসটা করে যাব, এখানে এসে আমরা যাব, কিন্তু এখানের উদ্দেশ্যটা নিয়ে আমরা ভাববো না, এটা কিন্তু হতে পারে না দাদা। তাহলে আমার বুঝতে পারছেন আমি কি কোনো একটা খারাপ কথা বলছি? না। তাহলে আপনার ভবিষ্যৎ এই জনগণের উদ্দেশ্যে দুই এক লাইন কথা বলা থাকে। আমি কোনোদিন বলিনি, কথা বলতে পারবো না। আমি মিডিয়াতে কোনোদিনও কথা বলিনি, বলতে পারবো না। মানে ভালো মন্দ জ্ঞান না, আমরা হলো ছোট মানুষ ভাই, অত জ্ঞান আমাদের, জ্ঞান গরিমা আমাদের নয়। আমরা কি বলবো? যাক, এখানে কারণ দাদা, আপনি হিন্দু হোক, আমি মুসলিম, কিন্তু আমাদের সবার আগে কিন্তু কি আমাদের বাংলাদেশ, আমরা কিন্তু বাঙালি, সবার আগে কিন্তু এটা আমাদের। এখন যদি ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে, আপনি কি ছাড়ে দেবেন? কেউ ছাড়বেন? কারণ আমরা জন্মভূমি বাংলাদেশে, আমরা ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা সম্প্রীতির ক্ষেত্রে সবে এক। আমরা সম্প্রীতি বজায় রেখে যাদের ধর্ম সে পালন করবে। এই জন্য আমি দাদা আপনার মাধ্যমে বা আপনার যাক সুন্দর, খুব ভালো লাগলো আপনি যে ধৈর্য সহকারে আমার একটু সময় দিলেন, যে ভিডিওতে কথা বললেন, এটা আপনাকে অসংখ্য। আপনার নামটা কি দাদা? আমার নাম কার্তিক। এই কার্তিক দাদা মনে চাওয়া, এই কার্তিক দাদা হৃদয়ে চাওয়া, যে আমি যে কথাগুলো বললাম, দাদা আসলে কথাগুলো, যুক্তিগুলো খুবই, তার চেহারাই থেকে বোঝা যাচ্ছে যে যুক্তিগুলো সে খুবই গ্রহণ করছে, অ্যাকসেপ্টেবল করছে। এই জন্য দাদা কোনো বিরক্ত হলো না, বলে কথা তো তাই। এখানে যদি কোনো উদ্দেশ্য খারাপ থাকে, তাহলে তো এটা সম্প্রীতি নষ্ট করবে। এই যে কার্তিক দাদার মনোভাব, যেন এই উদ্দেশ্য যদি কোনো খারাপ হয়, তাহলে হিন্দু মুসলিম আমরা সবাই একত্রিত হয়ে এই জিনিসটাকে আমরা বেশি দূর এগোতে দেব না। আর যদি উদ্দেশ্য ভালো থাকে, তাহলে সবাই সহযোগিতা আমরা করব, আমরা সহযোগিতা করব। ভাই আসেন, একটু এদিকে আসেন। আচ্ছা, তাড়াতাড়ি আসেন, সময় বেশি আর কথা বলা যাচ্ছে না, অনেক ভাষা শেষ হয়ে গেছে আমার। আসেন, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তাহলে এখানে যদি উদ্দেশ্য খারাপ থাকে, তাহলে আমার মতে সবাই মগজ ধোলাই করে
হিন্দুর উপরে কাঁঠাল ভেঙে খাবে, মুসলিমের উপরে কাঁঠাল ভেঙে খাবে। এখানে একটা উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য করে বড় কিছু করে যারা করলো তারা নিরাপত্তায় বসে থাকবি, আমরা মারামারি কাটাকাটি করব। এটা কি কোনো দিন অ্যাকসেপ্টেবল হবে? এটা কি কোনো গ্রহণযোগ্য? এই জন্যে এই কার্তিক দাদার হৃদয়ে চাচ্ছে না এটা উদ্দেশ্য খারাপ হলে, তাহলে অবশ্যই এটা খারাপ কিছু। এই কার্তিক দাদার হৃদয়ে যে কথাগুলো তিনি পজিটিভলিভাবে নিয়েছেন, যে ইতিবাচকভাবে নিয়েছেন, এই কার্তিক দাদার মনের অনুসারে সবাই যেন সম্প্রীতি বজায় রাখেন। ভাই আসেন, একটু আসেন, দেন আপনি হাতে নেন, ওটা হাতে নেন, নিয়ে ওনার একটু ছেড়ে দেন। দাদা আপনার নাম কি দাদা? আমার নাম প্রদীপ সরকার। হ্যাঁ, প্রদীপ সরকার। হ্যাঁ, প্রদীপ দাদা। আমি স্ক্রিনে এখন প্রদীপ দাদাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, আমি যে এখানে কথা বললাম, আমি মনে হয় কিছু দৃষ্টি আকর্ষণ করছেন, আমার কিছু কথা শুনতে পাচ্ছেন, আপনি পাইছেন মনে হয় কথা। তা দাদা, আপনাকে কি মনে হচ্ছে এখানে প্রথম অবস্থায় কি ছিল, এখন কি হচ্ছে? এই যে সাম্প্রতিক ভাইরাল হলো কিছু, তো এখন আপনাকে কি মনে হচ্ছে, এই জিনিসটাকে কি মনে হচ্ছে? আসছি ঢাকা থেকে। আচ্ছা, যেটুকু আসে উপলব্ধি পাচ্ছেন। আমি এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পেলাম। সুন্দর পরিবেশ পেলেন? সুন্দর একটা পরিবেশ, আশেপাশে সব কিছু সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে না? আচ্ছা দাদা, এখন যদি এই সুন্দর পরিবেশের অন্তরালে কোনো কিছু থাকে আর সেটা যদি আমরা ডিপলি দেখতে পারি ভবিষ্যতে, তাহলে আপনার মনটা কি হবে? ভালো হবে, ভালো কিছুই হোক, ওইগুলো আশা করি সব। কিন্তু খারাপ কিছু খারাপ কিছু না, আশা করি উদ্দেশ্য যদি খারাপ হয় না, ওইগুলো কখনো আশা করি না। যদিও হয়, আমরা মুসলিম হিন্দু একত্রিত করে সেটা প্রতিহত করব। খারাপ উদ্দেশ্য তো ওটা সবসময় বরদাস্ত করি আমরা। ওইগুলো তো কখনো আমরা চাই না। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, হ্যাঁ, একসাথে মিলেমিশে থাকতে চাই। এগুলো অবশ্যই অবশ্যই অবশ্যই। সবসময় কোনোদিন আমি একটু আগে বললাম, আমাদের কোনো দিন কিন্তু আমাদের হিন্দু বৌদ্ধ ধর্ম নিয়ে যে গণ্ডগোল হট্টগোল হয়েছে, যা কিছু আমরা দেখছি এটা প্রোপাগান্ডা। হ্যাঁ, এটা নেগেটিভ, মানে একটা গোষ্ঠী চাচ্ছে, সেটা হোক বাইরের দেশ, সেটা হোক অভ্যন্তরীণ শত্রু, চাচ্ছে যে বাংলাদেশ শান্তি না থাকুক, সম্প্রীতি একটা নষ্ট করে সবাই মারামারি কাটাকাটি, যে অবস্থাটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এই জন্য আমি দাদার কথা অনুযায়ী আমি বলতে চাই যে এখানে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে আর সেটা যদি আমরা হিন্দু মুসলিম আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই একত্রিত গলায় গলায় মিলে আমরা এটা প্রতিহত করব। গলায় গলায় মিলে আমরা প্রতিহত করব, যাতে এই খারাপ উদ্দেশ্যটা আর বেশি দূর এগোতে না পারে, এটাই যেন হয়, আমরা এটাই চাচ্ছি। কিন্তু আমরা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতের একটা যে আগ্রাসী মনোভাব, ভারতে বাংলাদেশের প্রতি যে একটা নেগেটিভ ধারণা, তারা বাংলাদেশে নিয়ে বিভিন্ন সময় নেগেটিভ কথাবার্তা বলে। আর একটা দেশে যারা যেখানে জন্মগ্রহণ করে, সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক, সেটাই আমার নিজের দেশ, সেটা অন্য কেউ নাক গলাবে, আমরা হিন্দু ছেড়ে দেবো না, মুসলিমও সেটা ছেড়ে দেবো না। এই জন্য আমরা সবসময় যেভাবে আসি এভাবে থাকতে চাই, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। অনেক সময় দেখা যায় একটা মুসলিমের একটা পাশাপাশি বাড়ি, একটা প্রয়োজন, একটা কোদাল বা কাস্তে প্রয়োজন,